নদী, মাঠ, বন আর পাহাড়ের দেশ বাংলাদেশ। এই ভূখণ্ডের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে আছে নানা ভাষা, সংস্কৃতি আর ইতিহাসের আলোয় উদ্ভাসিত মানুষের গল্প। সেই বহুমাত্রিক পরিচয়ের ভেতরেই এক অনন্য অধ্যায় মান্দি জনগোষ্ঠী, যারা অধিক পরিচিত গারো নামে। মান্দিদের আদি বাসভূমি ছিল চীনের উত্তর পশ্চিমাঞ্চলের সিনকিয়াং প্রদেশ। সেখান থেকে ইতিহাসের দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে তারা বসতি গড়ে তোলে তিব্বতে, পরে উত্তর পূর্ব ভারতে, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও নাগাল্যান্ডে। এই যাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয় বাংলাদেশে, বিশেষত ময়মনসিংহ বিভাগ ও মেঘালয় সীমান্তবর্তী এলাকায়। টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট ও গাজীপুর এই জেলাগুলোতেই ছড়িয়ে আছে মান্দিদের বসতি। বাংলাপিডিয়ার তথ্য মতে বাংলাদেশে মান্দিদের সংখ্যা প্রায় ১.৫ লক্ষ। বিশ্বজুড়ে মোট মান্দি জনসংখ্যা প্রায় ১১ লক্ষ। মান্দিরা নিজেদের গারো বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ তাদের ভাষায় গারো শব্দটির কোনো অর্থ নেই। তারা নিজেদের পরিচয় দেয় মান্দি আচিক বা আচিক মান্দি হিসেবে। মান্দি অর্থ মানুষ। এই পরিচয়ের ভেতরেই লুকিয়ে আছে মান্দিদের মানবিক মর্যাদার গভীর দর্শন। বাংলাদেশে মান্দিদের ভাষার নাম মান্দি খুসিক। এটি সিনো তিবেতান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। মান্দিদের নিজস্ব কোনো লিপি বা অক্ষর নেই। মান্দি শিশুরা ইংরেজি লিপিতে নিজেদের মাতৃভাষা শিখছে। মান্দি খুসিক ভাষা বেঁচে আছে মূলত মান্দিদের মুখের ভাষায়। মান্দি সাহিত্য লিখিত নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে প্রবাহিত এক সমৃদ্ধ ঐতিহ্য। পূজার মন্ত্র মিদ্দে আমুয়া, গীতস্তোত্র আজিয়া, মৃতের আত্মার উদ্দেশ্যে খাবি গান এবং লোকগীতির রে রে সবই এই মৌখিক সাহিত্যের অংশ। মান্দিদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রকাশ গীতি নৃত্য নাট্য সেরেঞ্জিং। এই গানের সুর, তাল ও কথার মধ্যে প্রতিফলিত হয় মান্দি সম্প্রদায়ের নিজস্ব জীবন সংগ্রাম, প্রকৃতি নির্ভরতা, সামাজিক সম্পর্ক ও ঐতিহ্যবাহী বিশ্বাস। এসব গানের শিল্পীরা সাধারণত দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রতিদিনের জীবন সংগ্রামের কারণে এই শিল্পচর্চায় যুক্ত মানুষের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে। ফলে প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত এই লোকজ ঐতিহ্য আজ হারিয়ে যাওয়ার ঝুঁকিতে।
মান্দি সমাজ মাতৃসূত্রীয়। এই সমাজে মায়ের বংশ পরিচয়েই সন্তানদের বংশ পরিচয় গণনা করা হয়। সন্তানরা মায়ের পদবি বা মাহারি গ্রহণ করে। মান্দিদের সম্পত্তির উত্তরাধিকার আসে মেয়েদের মাধ্যমে। পরিবারের কনিষ্ঠ কন্যা নকনা, ভবিষ্যতে ধারক। গারোদের যে নিয়ম অনুসারে উত্তরাধিকার সাধারণত এটা প্রথাগত নিয়মে মেয়েরা হয়ে থাকে, তবে কিছু কিছু এখানে ব্যতিক্রম আছে। যে কোনো মেয়ে যদি পুত্রবধূ হিসেবে অন্যের বাড়িতে চলে যায়, মা বাবাকে ত্যাগ করে, তাহলে সে তার পিতামাতার সম্পত্তির উত্তরাধিকার হারায়। মান্দি সমাজ ১৩টি দলে বিভক্ত। আওয়ে, আবেং, আত্তং, রুগা, চিবক, চিসক, দোয়াল, মাচ্চি, কোচ্চু, আতিয়াগ্রা, মাজ্জাংচি, গারাগাঞ্চিং ও মেগাম। এছাড়াও এই জনগোষ্ঠী ৫টি গোত্রে বিভক্ত: সাংমা, মারাক, মমিন, শিরা ও আরেং। মান্দিদের মধ্যে একই গোত্রের মধ্যে বিয়ে নিষিদ্ধ। মান্দিদের রীতি অনুযায়ী মেয়েরা বিয়ে করে শ্বশুর বাড়ি যায় না, বরং ছেলেরাই জামাই হয়ে মেয়ের বাড়িতে যায়। অবশ্য বর্তমানে মান্দিদের অনেকেই এই রীতি অনুসরণ করেন না। এটা হলো খুবই কমন যে গারো ছেলেরা মেয়ের বাড়িতে জামাই যায়। এটা হলো একবারে তাদের প্রথাগত নিয়ম, এটা হয়ে থাকে। এটা সব ক্ষেত্রে আর নাই, এখন বলা যায় এটা 60-40, হয়তো 60% আছে এখন বউ নিয়ে যায়, 40% আছে এখন জামাই যায়। হ্যাঁ, তবে এটা চেঞ্জ হচ্ছে তাদের এই শিক্ষা দীক্ষার কারণে। মান্দিরা সমাজে সবাই মিলেমিশে বসবাস করে, যেখানে ঐক্য ও সহযোগিতাই মূল শক্তি। মান্দি সমাজে একজন মোড়ল থাকেন, যিনি গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে সমাজের সকল সমস্যার ন্যায়সঙ্গত সমাধান নিশ্চিত করেন। আমাদের গারো পরিবার একরবদ্ধতা আছে। এরপর মেয়েরাও পুরুষের মতো কাম করে, পুরুষরাও মেয়েদের কাম করে। আমাদের মধ্যে একতা আছে। নকমা হলো গ্রামের প্রধান। গ্রামে যদিও কোনো ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক হলে সে নকমা সমাজের কয়েকজন ডাকিয়া তখন ওই ঝগড়া বিবাদ আমরা মীমাংসা করি। নকমা সে মীমাংসা করে তাদেরকে মিলাই দিই। মান্দি সমাজে পুরুষ ও নারীর সমান অংশগ্রহণে প্রতিটি কাজ সম্পাদিত হয়। রান্না, সন্তান লালন পালন, হাল চাষ, ধান কাটা, বাজার সব কাজই মান্দি নারী পুরুষ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সম্পন্ন করেন। পুরুষরাও কাজ করে এবং মহিলারাও কাজ করে। চিঙা রুয়াগি যখন চিঙা মিছিরাং গুমকান চিঙা দাকচাক ফাঙা ডাকেমনা চিঙা গুমকান নকদাংনা খাসাইমনা চিঙা গামরুম চাকনা চিঙা গুমকান ফ্লাকান আপসানঙে গামরুমে চাঙা। আচ্ছা, ধন্যবাদ। এটা আপনি যে বাংলা একটু বলে দেন আমাদের। বললাম আমরা পরিবারের সবাই মিলে স্বামী স্ত্রী মিলে আমরা কাজ করি। ঝুম চাষ করলেও তাই, কৃষি কাজ করলেও আমরা তাই স্বামী স্ত্রী মিলে কাজ করি। বিন্নি চালের ভাত মিমিল, কচি বাঁশের গুড়ি মেয়া, তেল ছাড়া তরকারি খাড়ি। মান্দিদের খাদ্যেও রয়েছে স্বকীয়তা। গারোদের কতগুলো খাবার আছে, এই খাবারগুলো এটা তো অন্যরা তো অবশ্যই খাবে না বা এটা অভ্যস্ত না। হ্যাঁ, তারা যেমন খাড়ি রান্না, খাড়ি একটা তরকারি আছে, এটা তেল ছাড়া একটা খাবার, শুধু সোডা দিয়ে এটা রান্না করা হয়। এটা বেগুন দিয়ে হয়, লাউ দিয়ে হয়, শুকনা ওই যে শুটকি মাছ দিয়ে হয়, তারপর চেপা শুটকি দিয়ে রান্না হয়। এই কতগুলো বস্তুর যে মিশ্রণ দিয়েই মূলত এটা রান্না, এটা তাদের প্রিয় খাবার। মান্দিরা আলু জাতীয় সবজি, থাবুলচু খেতে পছন্দ করে, তাই তারা বাড়ির আশেপাশে এই ধরনের গাছ লাগায়। এটি তাদের খাদ্যাভ্যাসের সঙ্গে প্রকৃতির ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। আমরা গারো ভাষা দিয়ে সেটাকে বলে থাবুচু, আরও বাঙালিরা বলে কাতালু। আমরা পাহাড় জঙ্গল
কেটে আগুন পুড়ে সেটাকে চাষ করতো এতনি টুকরা করিয়া, যেমন যে 6 ইঞ্চি 8 ইঞ্চি করে টুকরা কেটে কেটে আমরা চাষ করতো, এখনো করি। এটাও লাগাতো আর ধানও লাগাতো, মানে অনেক ফসল করতো আর কি না, মিশ্র ফসল করতো আর কি না, ওই ইয়াতে জুম চাষ যেখানে করা হইতো ওখানে। এরপরে বেশিরভাগ এই আলুটাই লাগাইতো। এই যে এটা হলো এই যে এইভাবে ছিলে, এই যে এইভাবে 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 চিল্লা এটারে মানে শুকানো হয়, শুকাইয়া পরে ওইটা পাউডার করা হয়। পাউডার করে এটা আবার ইয়ার মতো ময়দার মতো করে এটা ইয়ার মতো ওই যে পিঠা টিঠা বানায় আর কি না এই জিনিসটা। মান্দি নারীদের ঐতিহ্যবাহী পোশাক দগবান্দা বা দকমান্দা, দকশাড়ি। তারা খকাসিল, পেন্তা, জাকসান, বয়লা, সিলিডিং সহ নানা অলংকার পরতেও পছন্দ করে। মান্দি পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক গান্দো ও গাঙ্গট, খফিং, খকুক, ধুতি। Gana ko thang ko kreng ole bisa kha bakta e kisang do neri jase ko jaman jaru pha e mi jaman ni nok marang arkal jok achu am bi mi ja chingon nango skiyang jo aden balwa siram balba baljangi dutasa kena tua do krumat kurangan kurang rangga apala kawat salari kamage abiba ditokrat no maina jajeng chirim ja asamo iko da awagan kuna na amat kugenma asung thang na ring metel na cholrang dong kugenma Gana ko thang ko kreng ole bisa kha bakta e kisang do neri jase ko jaman jaru pha e মান্দিদের জীবনধারা বদলাচ্ছে। আদি পেশা কৃষির পাশাপাশি শিক্ষিত মান্দিরা যুক্ত হচ্ছেন নানা পেশায়। মিশনারি হাই স্কুল আর রানীখং সরকারি সেটা প্রাইমারি স্কুল, সেটা সরকারি। আমি সেখানে সরকারি প্রাইমারি স্কুলে এজ এ সরকারি শিক্ষক হিসেবে আছি। আমি 5 বছর আছি সহকারী হিসেবে জয়েন করেছি সরকারি চাকরি হিসেবে। মান্দিদের আদি ধর্মের নাম সাংসারে। এটি প্রকৃতি, আত্মা আর দেবতার সহাবস্থানে গড়ে ওঠা এক প্রাচীন বিশ্বাস। বাংলাদেশে আদি সাংসারিক ধর্ম অনুসারীদের কাণ্ডারি ছিলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার চুনিয়া গ্রামের জনিক নকরেক, যিনি আচ্চু জনিক নামে পরিচিত ছিলেন। শত বছরেরও বেশি সময় ধরে তিনি এই ধর্মীয় ঐতিহ্যকে আগলে রেখেছিলেন। 2021 সালের 12 নভেম্বর তার মৃত্যু হয় এবং তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় সাংসারিক ধর্মের আদি রীতিতেই। বাঘ আসিল 17.5 হাত লম্বা, আমার ঘরে গরু একটা বাড়ছে এক্ষণি, ওইটারে ঝাড়ু দিয়া আমার খাখা মারছে 17.5 হাত হয়েছে, 2.5 হাত উচ্চা, লম্বা 17.5 হাত আর উচ্চা 2.5 হাত উচ্চা। বর্তমানে মান্দিদের প্রায় 99% খ্রিস্টান। তারা রোমান ক্যাথলিক, ব্যাপটিস্ট, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট, প্রেসবিটেরিয়ান সহ বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত। 19 শতকের শেষে নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি গ্রামে মান্দিদের মাঝে খ্রিস্ট ধর্ম প্রচার করেন অস্ট্রেলিয়ান ব্যাপটিস্ট মিশনারিগণ। অপরদিকে 1909 সালের দিকে নেত্রকোনার রানীখং এলাকার মান্দিদের মধ্যে ধর্ম প্রচার করেন রোমান ক্যাথলিক সম্প্রদায়ের মিশনারিগণ। বর্তমানে মান্দিদের মধ্যে রোমান ক্যাথলিকরাই সংখ্যাগরিষ্ঠ।
খ্রিস্টান ধর্মাবলম্বী মান্দিদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। এছাড়াও তারা উদযাপন করে গুড ফ্রাইডে, ইস্টার সানডে এবং ইংরেজি নতুন বছর। গারোদের উৎসব আমরা বড়দিন বা ইস্টার পর্ব, এই দুইটি বড়দিন, ছোট দিন, ইস্টার পর্ব, এই তিনটি বিষয়ে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই। ওয়ানগালা মান্দিদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। ওয়ান্ন অর্থ দেবদেবীর দানের দ্রব্য সামগ্রী, আর গালা অর্থ উৎসর্গ করা। উর্বরতার দেবতা মিসিস সালজংয়ের উদ্দেশ্যে উৎসর্গ করে মান্দিদের বার্ষিক এই উৎসব। ওয়ানগালায় মান্দি নারী পুরুষ ঢোলের তালে তালে নেচে পরিবেশন করেন জুম নৃত্য। গারোদের প্রধান উৎসব হলো ওয়ানগালা। ওয়ানগালা মানে প্রথম আমন ধান কেটে যে ধান আমরা নিজেরা খাওয়ার আগেই দেবদেবীকে দেওয়া হয়, উৎসর্গ করা হয়। এর কেন মিসি সালজং কি জানি দেবদেবীর নাম, ওদের জন্য দেওয়া হয়। তখন বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। শহরে হচ্ছে, এখন গ্রাম ভিত্তিকও হচ্ছে। একতাবদ্ধ হয়ে সবাই মিলেমিশে টাকা চাঁদা তুলে সবাই একত্রভাবে পালন করা হয়। এটা নৃত্য পরিবেশন করা হয়, চিত্ত বিনোদনমূলক অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের। ওয়ানগালা উৎসবে আমরা খাই ওই যে বিন্নি ভাতের সেদ্ধ, পিঠা আর বিভিন্ন ধরনের তরকারি, আর তিতা তরকারি আমাদের খেতেই হবে। নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন মান্দিরা। তাদের দৈনন্দিন জীবনের সমস্যা, চাহিদা ও ভাবনা উঠে আসে এই উঠান বৈঠকের মঞ্চে। আমাদের আসলে উপকরণের বিষয় নিয়ে আমাদের খুব সমস্যা হয়, সঠিক সময় আমরা বইপত্র পাচ্ছি না। তারপরে হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে দরজা জানালা নাই, তারপরে বৃষ্টি হলে পানি পড়ে ঘরের ভিতরে, এগুলো আমরা কোনো সুব্যবস্থা পাচ্ছি না আর কি। আমাদের জীবিকা নির্বাহ আসলে এটুকুতে হয় না। আমাদের যদি সরকার থেকে যদি উদ্যোগটা নিয়ে যদি আমাদেরকে যদি অনেক যুবক যুবতী আছেন তাদেরকে যদি কৃষিকাজের জন্য যদি উদ্যোক্তা হিসাবে যদি গড়ে তুলেন তাহলে আরও ভালো হবে। আমরা গর্ভবতী অবস্থায় হঠাৎ যদি আমাদের অসুস্থতার কারণে আমরা যেতে পারি না, কিন্তু রাস্তাঘাট ভালো নয়। কারণ সারাক্ষণ বেকারে আছে, কি করব, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। পোলাপন লেখা পড়তে চাই না, কারণ মা বাবাও বেকার, ছেলেরাও বেকার, কোনো উপার্জন করতে পারে না। সেরেঞ্জিং আমাদের যে লোকগীতি, এর সৌজন্যে আমরা কিন্তু একটা কি জানি বলে যে কালচারাল সেন্টার, এটা আমাদের জ্বলন্ত প্রমাণ একটা। কিন্তু এই কালচারাল সেন্টারটাকে ধরে রাখার মতো আমাদের যে একটা প্রবণতা বা আমাদের একটা সচেতনতা, এটা কিন্তু অভাব। নানা সমস্যা প্রতিকূলতার মাঝেও মান্দিরা তাদের আপন আলোয় আলোকিত। প্রদীপের অন্তরালে থাকা এই চমকপ্রদ কণ্ঠ ও গায়কী শুধু হৃদয়কেই ছুঁয়ে যায় না, বরং উপলব্ধি করায় মানবতার গভীর অর্থ। কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। মান্দিরা শুধু একটি জনগোষ্ঠীই নয়, তারা বাংলাদেশের বৈচিত্র্যের এক জীবন্ত মহাকাব্য। মান্দিদের গল্প আমাদের মনে করিয়ে দেয় স্বাতন্ত্র্যই বাংলাদেশের শক্তি। মানুষের জন্যে
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে।